গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ঘরবাড়ির অবস্থা সকাল সকাল তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। দেখতেই পাচ্ছ, বাড়িতে একটা বাচ্চা থাকলে ঘরবাড়ির অবস্থা ঠিক কেমন হয় আর কিভাবে থাকে আর কতবার গোছাতে হয়, সেটা যাদের বাড়ি একটা ছোট্ট পুচকে আছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। সমস্ত গোছানো জিনিস অগোছালো, এই গুছিয়ে যাও আবার অগোছালো। এইটা হচ্ছে আমার ঘরের বাইরে থেকে, জানলার বাইরে থেকে তোমাদেরকে একটু দেখালাম। তো দেখতেই পাচ্ছ, এখানে গাড়ি ওখানে গাড়ি সব ছড়ানো ছেটানো। আমার বাবি উঠে গেছে বলে বিছানাগুলো গুছিয়ে নিচের সকালবেলার যে কাজগুলো থাকে আমার, সেগুলো করে দিয়ে আমি একটু ওপর দিকে আসলাম। ওপরে এসে এবার চান করে নেব, তাই তার আগে যেগুলো গোছানোর হয় সেগুলো গুছিয়ে নিয়ে আমি যাব। এটা আমাদের নতুন ঘরের ছাদ, যেখানে আমাদের গ্যারেজ, রান্নাঘর, কলঘর হয়েছে, তার ছাদটা জল জমিয়ে রাখতে হয় না, তাই জন্য এখানে জল জমিয়ে রাখা। গাছে অনেক আম হয়েছে, ছোট বড় কিছু ঝরে গেছে হাওয়ায়, বোলও ঝরে গেছে। মাঝে শিলাবৃষ্টি হলো, সেই সময় অনেক নষ্ট হয়ে গেছে বোল। আজ কিন্তু আমাদের বাড়ি চিকেন রান্না হচ্ছে। বলতে পারো এই চিকেনের ভিডিওটা আমি আগে ছোটোখাটো করে রিলসে বা অন্য ভিডিওতে আমি দেখিয়েছি। সেই ভিডিওটা এটা লং করে আমি দেখাচ্ছি, লং ভিডিও। বাবি এখানে যথারীতি সামার ভ্যাকেশনের যে পড়াগুলো থাকে সেইগুলো করছে, আর মাকে বলেছিলাম একটু কোটা বাছা করে দিতে মাংসের জন্য, সেইগুলোই কুটে বেছে দিচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু চিকেন খান না, মাটন খায়। মাটনটা ওই খুব মানে না খেলে নয়, 2 পিস 3 পিস এইরকম অল্প স্বল্পর মধ্যেই খান। তো যাই হোক, আমরা খুব খেতে ভালোবাসি মাংস। আমি, আমার হাজবেন্ড, বাবি, অমৃতা, এরা সবাই খুব ভালোবাসি। ছাদে চলে এসেছি, চান হয়ে গেছে আমার, আর বাবির পড়া হয়ে গেছে, সকালের খাবারটাও হয়ে গেছে ওর খাওয়া। তো ছাদে এসে একটু যেগুলো থাকে চানের পরে, জামা কাপড় মেলা, তারপর ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে দিলাম। এটা আমার ঘরের সিংহাসনের পুজোটা তো তোমরা দেখেইছো। সিংহাসনে আমাদের মন্দিরে যেটা পুজো হয়, সেখানেই আমাদের নিত্য সেবা হয় দুবেলা। লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা আছে, গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা আছে, শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আছে। গোপাল নেওয়ার খুব ইচ্ছা আছে, গোপাল আমারও খুব ইচ্ছা হয়, জানি না কবে ঠাকুর দয়া করে আমার ঘরে আসে। তো যাই হোক, এখানে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি নিচে। আর যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখলে, ওটা আমার মামা শ্বশুরের মেয়ের মেয়ে, মানে মামাতো ননদের মেয়ে। আর উচ্ছে আলু ভাজা করব একটু, শুধু মাংস আর কি করব, একটু উচ্ছে আলু ভাজা করব। আসলে আমাদের বাড়িতে মাংস হলে কেউ কিছু খেতে চায় না, আমি নিজেই, আমার ভাল লাগে না। তো এখানে কিন্তু একটু মজা করছিলাম ওর সাথে। আমি স্লাইস করে আলু একটু চোখের তলায় দিয়ে ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। ওর সঙ্গে আমার বেশ সম্পর্কটা খুব বন্ধুত্বের মতন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। যতটুকু ভিডিওতে দেখাচ্ছি, নিশ্চয়ই অত তাড়াতাড়ি রান্নাটা হয়নি, বুঝতেই পারছো। রান্নাবান্না কমপ্লিট, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এবার পরিবেশন করার পালা। সুন্দর করে পরিবেশন করে খেতে দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পাশে থেকো। টাটা।